আমার নাম সুখেন্দু বিকাশ সামন্ত, হলদিয়া দীপ্তি নার্সারি। আমাদের এটা হচ্ছে গিয়ে ঠিক মঞ্জুশ্রী আছে আমাদের হলদিয়াতে। মঞ্জুশ্রী থেকে 500 মিটার, আর বাস স্টপেজ আমাদের কাছে হাজরামোড়, পূর্ব মেদিনীপুর। এটা আমাদের এই নার্সারিটা হচ্ছে দীপ্তি নার্সারি। এখানে সাধারণত ফলের গাছটাই বেশি, ফুল আছে কিছু, যেমন হচ্ছে বকুমবেলিয়ার কিছু থাকবে, আর বাকি বেশিরভাগটাই হচ্ছে ফল গাছ। আর আমাদের এখানে নিজেরাই আমরা ফলের চারা তৈরি করি। আমার এখানে ধরুন হচ্ছে কমলা লেবুর যত রকম ভ্যারাইটি নতুন নতুন উঠেছে, সেই সব কমলা লেবু এগুলো। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে সাদা জামকুল। এটা 12 মাসই সাদা জামকুল। অ্যাকচুয়ালি যাদের সুগার টুগার হয়ে গেছে তারা এটাই বেশি পছন্দ করে। এরা যখন খায়, যখন এটা না পায়, এর বীজাটা সংগ্রহ করে রাখে, এই বীজটাকে ডাস্ট করে খায়, এর সুগারটা মোটামুটি কন্ট্রোলে থাকে। এই আম গাছ এখানে কিছু আছে, আমার পাশের বাড়ি আছে, 3 জায়গাতে আমার গাছ আছে। এটা জায়গাটা খুব শর্ট। বাকি স্ট্রবেরি তো এইগুলো হচ্ছে বাতাবি লেবু। এটা বাতাবি লেবু, অ্যাসেম্বলি বাতাবি, রেড প্যামেলো বাতাবি, বিভিন্ন রকম বাতাবির যত রকমের ভ্যারাইটি পাওয়া যায় প্রায় রাখার চেষ্টা করি, কিছু কিছু বিক্রি হয়ে যায়। আর এইটা হচ্ছে ছাতুকি কমলা। এই গাছটাতে এক একটা গাছে আমার 40 টাকা করে কমলা লেবু ছিল, যেটা এত বড় কমলা আমাদের এখানে সাধারণত হয়, এবং মিষ্টি। এখানে তবে মাটিতে লাগালে খুব ভালো, জায়গা যাদের থাকে। আমরা তো অনেকে ছাদ বাগান যারা করে, ছাদ বাগানের জন্য এটা হচ্ছে টবে থাকলে, তবে বড় বড় টব করে। এটা হচ্ছে কামরাঙা, এটা মিষ্টি কামরাঙা, থাই কামরাঙা, সাইজও খুব বড় বড়। এটা একটু দেখুন কি বড় বড় এই কামরাঙা গুলো। এত বড় কামরাঙা হয়, এটা ডালটা ভেঙে গেছে, খুব মিষ্টি। যেমন কামরাঙা খেলে গলা কিরকির করে, কিন্তু এগুলোতে হবে না, খুব মিষ্টি, সুইট একদম। এটা ডেকোবন কমলা, এটাও ডেকোবন। এটা হচ্ছে কারা কারা ব্লাড অরেঞ্জ মৌসুমি, এগুলো ভিয়েতনাম, এটা ভিয়েতনাম যেগুলো। এটা মিশরীয় মৌসুমি, খুব মিষ্টি, ওটাও মিশরীয়। ওগুলো খুব খুব বড় বড় হয়, খুব ভিয়েতনাম গুলো খুব বড় হয়, কিন্তু টেস্টের দিক দিয়ে আমরা খেয়ে দেখেছি মিশরীয় মৌসুমি গুলো খুব সুন্দর। কমলা লেবু এইখানে যত রকম ভ্যারাইটি আছে আমাদের, নাগপুর থেকে মানে সিলেকশন নাগপুর, তারপর ওয়াশিংটন, অল টাইম মৌসুমি। মানে মৌসুমিটা আমরা সাধারণত অল টাইম পাই না এখানে, কিন্তু আমার এখানে সব আছে। না, এই গাছগুলোর বয়স হয়ে গেছে 3 বছর। আমরা 3 বছর একে ছোট থেকে বড় করে করে এটা ফল আনি। সাধারণত লোকে কি করে, ছোট গাছ নিয়ে মেরে ফেলে, তাই আর মরার কোনো ভয় থাকে না। এবং প্রতিটা গাছে দেখুন, ছোট গাছ 3 বছরের গাছ হলে কি হবে, প্রত্যেকটা গাছে গুটি সেট হয়ে গেছে, ফল সেট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সমস্ত কমলা, এই সাইডটা। এই একটু দেখুন, এটা হচ্ছে লিচু গাছ। লিচু আমাদের দেখুন, লিচু আমার প্রতিটা গাছে লিচু ছিল, গত বছরে ছিল, এবছর প্রতিটা গাছে লিচুর মুকুল এসে গেছে, বোল এসে গেছে। এটা হচ্ছে চাইনিজ লিচু, আর এটা হচ্ছে দেশি ইন্ডিয়ান, মানে আমার মুজফ্ফরপুর লিচু। ও পাশটা যাচ্ছি পরে। এটা আমাদের সবেদা গাছ, এটা ক্রিকেট বল, মানে খুব বড় ধরনের সবেদা। থাই সবেদা, এগুলো এইটা হচ্ছে আমলকি। আমলকি গাছে সাধারণত লোকে দেখে যে 1000 গাছ দেখলেও হয়তো একটা দুটোতে পাওয়া যায় ফল, কিন্তু আমার এখানে প্রতিটা গাছে আমলকি, থাই ভ্যারাইটির আমলকি হয়ে আছে। আমলকি ধরে গেছে 12 মাসই, এটা এবার ফুলও এসে গেছে, আমলকি হয়ে আছে। এটা পাতিলেবু। পাতিলেবু একটা উন্নত ধরনের পাতিলেবু। এটা সাধারণত দেখা যায় আমাদের পাতিলেবু 3 মাস পাওয়া যায়। এখানে এই পাতিলেবুটা আপাতত 8 থেকে 9 মাস পাতিলেবুটা পাওয়া যায়, এবং প্রতিদিনই একটা দুটো করে পাওয়া যাবে, এত ফলন। এবং এর লুচি এই যে পাতিলেবু দেখবেন, সবসময় যখনই দেখবেন বড় হয়ে আছে, আবার ফুল। ওই পাশে শিবু একটু বেরিয়ে আসো শিবু। হ্যাঁ, ওইগুলো সব হয়ে আছে, ভিতরে ভিতরে সমস্ত পাতিলেবু হয়েই আছে, আবার ফুল এসে গেছে। এটা পাতিলেবু। আমার নাম অসিত কুমার পণ্ডা। আমি বলতে চাইছি হলদিয়ার মানুষের কাছে, যারা গাছ ভালোবাসেন
আর যারা গাছ প্রিয় মানুষ তারা বিভিন্ন নার্সারিতে গিয়ে গাছ কিনে প্রচুর ঠকেছেন। আমি একটাই কথা বলবো যে আপনার হলদিয়া বেল্টের হাতের কাছেই একটা নার্সারি আছে, এই দীপ্তি নার্সারি। আপনারা আসুন, এখানে এলে আপনারা কোনোদিন ঠকবেন না। এবং যদি প্রত্যেকটা গাছ যা দেখেছেন এর অরিজিনাল গাছ আমার বাগানে আছে, আমি গাছ মাদার প্ল্যান্ট করেছি এবং সেখান থেকে আমার এই বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ আছে। এইসব ব্যাপার নিয়ে আপনারা গাছ কিনে ঠকবেন না, এটা আপনাদের হলদিয়া বেল্টের মানুষের কাছে আমি মানে খুব গর্বের সঙ্গে বলতে পারি। যদি অরিজিনাল গাছ দিতে চান তাহলে আপনি এই দীপ্তি নার্সারিতে আসুন, 2-4টে গাছ ছাদে করুন। ছাদ বাগানের জন্য এই বিভিন্ন রকম লেবুর ভ্যারাইটি আছে, বিভিন্ন রকম খাটো জাতের আমের ভ্যারাইটি আছে, যেমন অনুরিকা ছাদে হবে, অম্বিকা ছাদে হবে। একটা নতুন বাংলাদেশের কাটিমনা আম আছে, অল টাইম কাঁচাই মিষ্টি, পাকাই মিষ্টি। এবং টিজেসি ম্যাঙ্গো বলে একটা এসছে, অত্যন্ত সুস্বাদু আম। এগুলো ছোট ড্রপ ভ্যারাইটির আম, এগুলো 12 মাসই ছাদে হবে। আপনারা আসুন, ট্রাই করুন, একটাবার ট্রাই করুন। অনেক জায়গায় গিয়েছেন, অনেক গাছ কিনে ঠকেছেন। আপনারা দীপ্তি নার্সারিতে আসুন, এখানে এসে আপনারা গাছ ক্রয় করুন। আর বাকি যদি মাদার প্ল্যান্ট দেখতে চান, যে গাছ সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা নেই, রামনগর বড়ের বাজার আমার বাড়ি, আমার নাম অসিত কুমার পণ্ডা। আমার বাড়িতে যাবেন, প্রত্যেকটা গাছের মাদার গাছ আমার কাছে আছে। এমনকি ব্লুবেরি গাছের ফুল এসেছে, যেটা এখনো কেউ আনতে পারেনি। এখানে বিদেশি গাছ কিছু আছে, দাদা ঠিক বলতে পারছে না, আপনাদের দেখাচ্ছি। পিনাক বাটার আছে। আর এই একটা আফ্রিকার গাছ দেখুন, যদি এর মাদার গাছ দেখতে চান, আমার কাছে ফল হয়েছে। এই ফলটি হচ্ছে জামাটি গাওয়া। এটা গা ফেটে ফল হয়, খেতে আঙুরের মতো 12 মাসি। এসব বিদেশি ফলের কিছু গাছ আছে। আর এই দেখুন দার্জিলিং কমলা, গাছের কোয়ালিটি দেখুন। আপনারা আসুন, গাছ দেখুন। অরিজিনাল গাছ যদি নিতে চায়, ফল ধরা গাছ পেয়ে যাবেন এখানে সমস্ত গাছ। এখনো মাদার প্ল্যান্ট আরো বহুত গাছ আছে ছাদে। আপনারা আরেকটা জিনিস দেখে যান, এই ছোট ছোট গাছে কি সুন্দর ফুল ধরেছে দেখুন। এইসব ছোট ছোট গাছে কত সুন্দর, যে ফুলগুলো এখন বাজারে পাচ্ছেন এই ছোট ছোট গাছে। এখানে বল সুন্দরী ফুল পাবেন, হ্যাঁ, মিস ইন্ডিয়া ফুল পাবেন, অল ভ্যারাইটি ফুল দেখুন। সব ফুল ধরা গাছ দেখুন, সমস্ত ফুল ধরা গাছ। এই বাজারে যে রেড আপেল ফুলটা পান, রেড আপেল ফুল, এই দেখুন রেড আপেল ফুল, এই ছোট ছোট গাছে দেখুন। এই দেখুন একদম ছোট ছোট গাছে ফুল ধরে আছে দেখুন। এই দেখুন একদম ছোট ছোট গাছে কত সুন্দর ফুল হয়ে আছে দেখুন। এইটুকু গাছে একটা ফুল সেট হয়ে আছে দেখুন, এইটুকু গাছে ফুল। এইসব গাছ পাবেন সুন্দরভাবে। আপনারা আসুন, একবার ট্রাই করুন। এদিকে আপনারা আসুন, এই বিভিন্ন রকম আপনারা সবেদার ভ্যারাইটি খুঁজছেন, অনেক জায়গায় গিয়ে ঠকেছেন, গাছে ফল হচ্ছে না। এই দেখুন গাছে একটা গাছে ফল দেখুন, আর একটা গাছে এটা হচ্ছে ক্রিকেট বল, এটা হচ্ছে ক্রিকেট বল। আর একটা আছে ল্যাংচা সবেদা থাই, একদম ল্যাংচা সাইজ হবে। বিভিন্ন ফল আপনারা ট্রাই করুন। এই দেখুন আপনার এই যে আপনাদের ধাপ মানে যেটা আমলকি বলে, আমলকি গাছে কিরকম পরিমাণ ফুল আসছে দেখুন। প্রতিটা গাছে ফুল দেখুন, আমলকির ফুলগুলো আপনারা দেখুন প্রতিটা গাছে। আপনারা আসুন, গাছ নেন না নেন একবার ট্রাই করুন নার্সারিটাকে। অনেক জায়গায় গেছেন, অনেক নার্সারিতে আপনারা ঠকেছেন, এখানে ঠকা। একটা জিনিস দেখে যান, এখন নতুন ভেরিয়েন্ট বেরিয়েছে, আমার মাদার গাছ আছে, ফল হচ্ছে। 3টে কোয়ালিটি রিসেন্টলি বেরিয়েছে, একটা হচ্ছে আমেরিকান রেড ডায়মন্ড গোয়াভা, একটা হচ্ছে আমেরিকান হোয়াইট ডায়মন্ড গোয়াভা, একটা হচ্ছে আপনার এখন নতুন বেরিয়েছে, গাছটা এখনো আনতে পারছি না, অনেক রেড বলে, ব্ল্যাক ডায়মন্ড, ওটা আনা যাচ্ছে না। এটা হচ্ছে রেড ডায়মন্ড। এর পাতাগুলো দেখুন আমাদের দেশি পেয়ারার থেকে একটু অন্যরকম। আর হোয়াইট ডায়মন্ড আর বাকি আরেকটা কথা বলছি আপনাদের, যারা গাছ প্রেমী মানুষ আসুন, গাছ কিনে অযথা ঠকবেন না। এখানে আপনাদের হলদিয়া বেল্টের হাতের কাছে একটি নার্সারি। আপনারা অনেক নার্সারিতে গেছেন, যে সমস্ত নার্সারিতে গেছেন ওরা না ছাড়া হ্যাঁ বলবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটা পয়সা দিয়ে গাছ কিনলেন, 3 বছর পরে যখন আপনার ফলটা হলো আপনার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু আপনার হাতের কাছে এই নার্সারি, আপনারা আসুন। হ্যাঁ, আমার কাছে যেমন ফলের গাছ আছে, হ্যাঁ ফলের গাছ আছে, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পাতাবাহারেরও গাছ আছে, ঘর সাজানোর বিভিন্ন রকম পাম গাছ আছে, এরিকা পাম আছে, রেড পাম আছে,
এটা মিষ্টি তেঁতুল আছে এপাশে, মিষ্টি তেঁতুল, শিবু সরে যায় একটু, মিষ্টি তেঁতুল আর বিভিন্ন রকম ফলের গাছ সবকিছুই পাওয়া যায় নার্সারি। যেমন এটা থাই বেল, একসঙ্গে একটা লতিতে এই গাছগুলোতে বেল হয়, একসঙ্গে সঙ্গে বেল হবে হচ্ছে 5টা 6টা করে একটা লতিতে, এবং বেলগুলো সাইজ খুব বড় বড়। তো আপনি পাবলিককে কি বলতে চান? আমার এখানে এই নার্সারিতে আসুন, দেখুন। হচ্ছে আমার ফোন নম্বর হলো 9564333444। আর একটা নম্বর আছে 9932147816। এগুলো সাদা, এগুলো হচ্ছে সাদা লাল চন্দন চারা, এগুলো সাদা চন্দন চারা। কালো জাম, কালো জামেও ফুল এসে গেছে, সব কালো জামকুল। এটা হচ্ছে রেড মিসাইল জামরুল হয়ে আছে, একটা সাদা জামরুল হয়ে আছে, এগুলো পড়ে যাচ্ছে, এগুলো তো ছায়রাতে আছে। অল টাইম জামরুল, এগুলো অল টাইম, এগুলো খুব বড় মিসাইল জামরুল। এগুলো এই ছোট টবের মধ্যে জামরুল হওয়া আনাটাও খুব মুশকিল। খুব বড় বড় জামরুল, একদম সাদা, এটা সাদা। আর এইগুলো হচ্ছে গিয়ে হোয়াইট ডায়মন্ড পেয়ারা আছে এইখানটাতে, হোয়াইট ডায়মন্ড পেয়ারা। এগুলো বারুইপুর আছে, G7 পেয়ারা আছে। এটা হচ্ছে সাদা জাম, আমরা যে সাদা জাম ওখানে মাদার গাছটা দেখলাম, এটা হচ্ছে সাদা জামকুল, কারণ সমস্ত গাছেই ফুল, এবং এত সুন্দর একটা লতিতে 8টা 10টা করে লুকিয়ে ফুল হয়, প্রচুর ফল হয়, ফলটা অপর্যাপ্ত ফল। পাতাবাহার বিভিন্ন রকমের এগুলো আছে, যেটা ইনডোর প্ল্যান্ট, আমার ওখানেও আছে ইনডোর বাড়িতে। আর এই হচ্ছে এই যে আমটা দেখছেন, এটা বড় গাছটা, এটা হচ্ছে বোনাইটি। এক একটা আম 3 থেকে 4 কিলো পর্যন্ত হয়, আমাদের এখানে হয়েও গেছে। আর বিভিন্ন কাঁটিমোহন আছে, রেড পালমার আছে, বিদেশি যত রকমের গাছ সবগুলোই প্রায় আছে। মিয়াজাকি আমার প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে। এটা হচ্ছে থাই 12 মাসি, এটা অল টাইম, যখনই দেখা যায় তার মুকুল আছে। আর এই যে পাতিলেবু, এইটাতে আমার 4000 পাতিলেবু ছিল নিজস্ব তৈরি। এগুলো 4000 পাতিলেবু। এখন তো পাতা পড়ার সময়, ডরমেটরির সময় সমস্ত গাছে কিন্তু পাতা খুলে যাচ্ছে। এগুলো সবসময় প্রায় লেবু হতেই থাকে, লেবু প্রতিটা গাছে প্রায় দেখা যাচ্ছে লেবু আছে, আবার হবে। এইটা হচ্ছে কাঁঠাল, এই পাশটা দেখেন কাঁঠাল হচ্ছে, এটা থাই 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এটা সবসময় হয়, প্রায় দেখা যায়। তবে আমার প্রতিটা গাছে কাঁঠাল আছে। এত ছোট গাছ, এত ছোট টবেও কাঁঠাল হয়ে আছে। এগুলো সাধারণত আমাদেরকে ফেলে দিতে হবে, নাহলে ছোট গাছটাতে রাখা ঠিক হবে না। এবং প্রতিটা গাছে, যেটার দিকে দেখবেন প্রতিটা গাছে কাঁঠাল আছে। এই পাশটা একটা পাতাবাহার আছে, সিজেনিয়াম আছে এই পাশটাতে। এইটা পাতিলেবু। আর এই সাইডে আছে ইন্ডিয়ান মৌসুমী, টোটালটা ইন্ডিয়ান মৌসুমী এবং রামলঙ্গন আছে এই পাশটাতে। এই দেখুন আমার বাড়ির ছাদে আমরা সবজি বাগানও করেছি। এই টমেটো পেকে আছে, দেখুন টমেটো, পালং শাক, স্ট্রবেরি গাছ সবই ছাদে। ছাদ বাগান বললে যা বোঝায় সবকিছু পাবেন। এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ড্রাগন ফ্রুট, প্রায় 300 খানা এবারে ড্রাগন পেয়েছি, আমার ওপাশেও আছে। আর এই যে দেখছেন ছাদ বাগানে যে অ্যাকচুয়ালি বাগান করা যায় ছাদে, সেটা আমার এই ছাদে দেখলে বুঝতে পারবেন। প্রায় 600-700 গাছ আছে, লেবু, কমলা লেবু আছে, মৌসুম্বি আছে, সব চেরি গাছ আছে, মেলিনা চেরি 12 মাস হতেই আছে এই গাছটা, এই দুটো গাছে মেরিনা চেরি আছে, দার্জিলিং কমলা, পাও কিন্নু আছে, এখানে সুইট লেমন আছে, কালব্রিজ মৌসুমি আছে অল টাইম।
দার্জিলিং কমলা, পাকিস্তানি কমলা সব পাবেন এখানে। আমার এখানে সবই পাবেন। একবার আসুন, এসে একবার ভিজিট করুন, দেখুন কি ধরনের গাছে এখন ডরমেশনের সময় হয়ে গেছে, পাতা পড়ার সময়, সমস্ত নতুন পাতা হচ্ছে, ফলও ধরে গেছে, গুটি শেড হয়ে গেছে। এই ছাদে আমরা যে সবজি চাষ করেছি, সবজির সাথে সাথে ফলের গাছ, এগুলো বেগুন গাছ। আমাদের বেগুন গাছে সব সময় অল টাইম বেগুন হতেই আছে। খুব বড় বড় জাতের বেগুনও আছে, খাবার লোক নেই, এত বেগুন হয়। যারা কাজ করে তারাই নিয়ে যায়। বগনভেলিয়ার বিভিন্ন রকম থাই ভ্যারাইটি এগুলো আছে। বিভিন্ন নাম লেখা আছে, কোড আছে, এগুলো খুব সুন্দর এগুলো। আর এগুলো ইনডোর প্ল্যান্ট, যারা বাড়ির ভিতরে যারা গাছ রাখতে চান ওখানে আছে। জিজি প্ল্যান্ট আছে উপরে, সমস্ত রকমের ফলের গাছ, ফুলের গাছ, ফুলও পাবেন আমার এখানে গোলাপ থেকে। আর গোলাপ তো এবার সিজন শেষ হয়ে আসছে, সেটা হলো 12 মাসই গোলাপ আছে। এই গোলাপটা সব সময় ফুল থাকে। কিছু কিছু গোলাপ আছে অল টাইম ফুল হয়।